বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে বাগ্নির বাসায় দ্বিতীয় দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে দুইটা মাজার ঘুরলাম, মাইজ ভান্ডারি মাজার এবং বায়েজিদ বুস্তামি মাজার। দুই মাজার ঘুরে এসে বাগ্নির বাসায় দুপুরে খাওয়া দাওয়া করছি। বাগ্নি অনেক আইটেম রান্না করছে, এগুলা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা আবার যাব কর্ণফুলী টানেল দেখব, চট্টগ্রামের কর্ণফুলী টানেল। ওইখান থেকে আমরা যাব কর্ণফুলী টানেল ঘুরে, তারপরে আমরা পতেঙ্গা বীচ ঘুরে, তারপরে আমরা আবার বাসায় ফিরব। ওইখানে গিয়ে আমরা কি করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। জীবন মে তুম মেরে হি পন্না আগে লিয়ে দো कहते रहो अच्छा लगता है जीवन का हर सपना না এইদিকে নিতে দেনা কোনো সাধারণ পাবলিক রাস্তা নিতে পারবে না। এটা কর্ণফুলী টানেলে যাচ্ছি। উপরে সব পানি, আমরা পানির নিচে ঢুকতেছি। পানি গেলাম এই পানি। আমরা মাইকে করে যেতে যেতে কর্ণফুলী টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন একদম পানির নিচে, আমাদের রাস্তার উপরে শুধু পানি আর পানি, চারপাশে পানি, শুধু রাস্তা দিয়ে আমরা কর্ণফুলী টানেল ঘুরছি। একদম অন্ধকার, দেখুন সাথে বৃষ্টিও পড়ছে। এই টানেলটা 2.5 কিলোমিটারের ওপরে। এটা সময় লাগে যেতে, মাইক্রো দিয়ে যেতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। আমরা তো ভিতরে কর্ণফুলী টানেলের ভিতরে ঢুকে ভয়ে শেষ। আমরা দুই বোনে সূরা দোয়া পড়তে সবাইরে দোয়া ফিরে ফোয়াইতেছি, আর টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। অনেক সুন্দর, তবে দূর থেকে যতটুকু ভয় পেয়েছিলাম তার চেয়েও একটু ভালোই লাগছে। কর্ণফুলী টানেল 3 থেকে 4 মিনিট সময় লাগে এই টানেলটা পার হতে। আমরা এইটা দিয়ে যাব, এই টানেলটা দেখে ঘুরে তারপরে আমরা যাব পতেঙ্গা বিচে। সম্পূর্ণ টানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো টানেলটা আমি ভিডিও করলাম, 4 মিনিট একটানা আমি ভিডিও করলাম এই টানেলটা দিয়ে আমরা যাচ্ছি। সবাই দুই বোনে দোয়া পড়ছি, বাচ্চারাও দোয়া পড়ছে এবং আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখতে অনেক সুন্দর, ভিতরে অনেক নীরব পরিবেশ, অনেক সুন্দর। দেখতে দেখতে আমরা প্রায় টানেলের শেষ মাথায় এসে পৌঁছে গেছি। আর অল্প কিছুক্ষণ টানেল থেকে বের হয়ে যাব। এই যে দেখুন অনেক গাড়ি ঘোড়াও আছে, অনেক গাড়িও যাচ্ছে আমাদের সাথে সাথে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টানেল থেকে বের হয়ে যাব। চট্টগ্রামের প্রায় সব কিছুই ঘুরে দেখা হলো। কক্সবাজার গেলাম, তারপরে 2টা মাজার ঘুরলাম, তারপরে কর্ণফুলী টানেল দেখলাম, তারপরে দেখব পতেঙ্গা বীচ ঘুরে তারপরে আমরা আমাদের বাসায়, বাগ্নির বাসায় যাব। গিয়ে রাতের খাওয়া দাওয়া করে আমরা আমাদের ব্রাহ্মণবাড়ি, আমাদের বাসায় চলে যাব। এই যে টানেল থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বাই বাই কর্ণফুলী টানেল। অনেক সুন্দর ছিল, দেখার মতো একটি দৃশ্য। এই যে কর্ণফুলী টানেল থেকে বের হয়ে গেছি। 250 ফুট নিচ দিয়ে এই টানেলটা তৈরি করেছে, অনেক সুন্দর দেখতে।
না টোল লাইন ওইটা দিয়ে আসছি কর্ণফুলি ব্রিজটা দেখানোর জন্য, নইলে আরো আধা ঘন্টা আগে সিবি চলে আসতাম। টুল কত লাগে? 250 আধা করে ওই কর্ণফুলি ব্রিজটা দেখানোর জন্য ওখান দিয়ে এসছি। ওখান থেকে রাস্তা দূরে, কিন্তু ওখান থেকে দেখতে দেখতে কর্ণফুলী টানেল ঘুরে আমরা এখন পতেঙ্গা বিচে চলে আসলাম। দেখুন সন্ধ্যা হয়ে গেছে। আমরা সারাদিন বাইরে ঘোরাফেরা করতে করতে এখন সন্ধ্যায় পতেঙ্গা বিচে চলে আসলাম। বৃষ্টির ভাব, আকাশ অন্ধকার এবং সন্ধ্যা হয়ে গেছে। এখানে অনেক বাচ্চারা খেলার জিনিস আছে, তারপরে রেস্টুরেন্ট আছে, তারপরে কসমেটিক্স, কত কিছুই না আছে অনেকে। এখানে আমরা ঘুরতে ঘুরতে তার নিচে যাচ্ছি, বিচের মধ্যে। বিচে চলে যাব আমরা সবাই একদম নিচে। ওইখানে গিয়ে ছবি টবি তুলবো, ঘোরাফেরা করব, দেখব, তারপরে আবার চলে যাব। দেখুন কত উপরে, আর নিচে শুধু পাথর, সাইড দিয়ে পাথর দিয়ে ভরে রেখেছে। আর একদম নিচে শুধু পানি আর পানি, সাথে কিছু দূরে চরও বেশি রয়েছে এবং অনেক দূরে দূরে জাহাজও আছে। পতেঙ্গা বিচে আমরা যাচ্ছি, হাঁটছি, হাঁটতে হাঁটতে আমরা পতেঙ্গা বিচের নিচে চলে যাব। দেখুন পতেঙ্গা বিচে সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কত মানুষ, অনেক মানুষ। আমরা নামছি সিঁড়ি দিয়ে একদম পানিতে নামার জন্য, নিচে নেমে যাচ্ছি। নিচেও অনেক অনেক মানুষ চেয়ার পেতে বসে আছে, কেউ নিচে বাইক চালাচ্ছে, কেউ একটু দূরে পানিতে নামছে। আমরা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছি নিচে। সাদা চলে গেছে পানিতে, আমিও যাচ্ছি, আমার হাজব্যান্ডও চলে গেছে, উনি গিয়ে এখানে দাঁড়ালো। আর নিচের মাটি তলে যাচ্ছে, ডেবে যাচ্ছে। নিচ থেকে উপরের দৃশ্যটা দেখানো যাচ্ছে না খুব বেশি, অনেক সুন্দর। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু একটু অন্ধকার হয়ে গেছে, তাই খুব ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে সবাই অনেক চরের মধ্যে উঠে গেছে, পানি দিয়ে হাঁটতে হাঁটতে চরে উঠে গেছে। এইদিকে সামিরা, তানিশা, আমার ভাগ্নি উষা, রিহান, রনি, ওরা সবাই যে যার মতো করে হাঁটছে, ছবি তুলছে, সবাই যার যার ইচ্ছা মতো চলাফেরা করছে। আর আমার বোন আর হাজবেন্ড ওরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। ওদেরকে ওইখান থেকে আমরা ফোন করে নিয়ে আসছি আমাদের কাছে। ওরা ফোনের বাইরে অনেক হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। এই সবাই ছবি, এই যে হাঁটতে হাঁটতে ওরা আসলো দুইজনে ঘুরে, অনেক দূর হেঁটে অনেক দূরে চলে গেছিল। আর এইদিকে সামিরা আর তানিশা মন ইচ্ছা মতো তাদের ছবি তুলছে, দুই বোন একসাথে দাঁড়িয়ে। দেখুন একসাথে দাঁড়িয়ে অনেক সুন্দর করে ওরা ছবি উঠাচ্ছে, আবার পিছনে দিয়ে দুই হাত ছড়িয়ে দিল। তারপরে আমরা সবাই একসাথে মিলে গ্রুপ ছবি উঠালাম এবং ভিডিও করলাম। সবাই অনেক, পতেঙ্গা বীচটা অনেক ভালো লাগলো। আর এইদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমরা দৌড়াদৌড়ি করে যে যার মতো করে উপরে উঠে আসছি। বৃষ্টির জন্য আর ওইখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। সি ফুটাইবা? আমরা এখন বিচ থেকে উপরে উঠে গেলাম, এখন শপিং মার্কেটে ঢুকলাম। রাস্তার পাশেই মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করছি, দেখছি কি কি নেওয়া যায়। অনেক সুন্দর সুন্দর জিনিস, মালা, কাঁকড়া বেন, ওলের বেন, হাতের ব্রেসলাইট, কানের দোল, মানে কি বলবো, ঘর সাজানোর অনেক শোপিসও আছে। আমরা এগুলো দেখছি আর আমার বোনে কিনছে, ছোটো বোনের বাচ্চাদের জন্য, সামিরা তানিশার জন্য কেনাকাটা করছে। আর এদিকে বাচ্চারা খেলার জন্য দেখুন কত, বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য কত রকমের খেলনা রেখেছে। অনেক জিনিস, অনেক খেলনার জিনিসও আছে। এগুলো দেখে আমরা দেখছিও, একদিকে দেখছি, আরেক দিক থেকে আমরা বিচ থেকে বের হয়ে যাব। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিচ থেকে বের হয়ে তারপরে বাসায় চলে যাব। আজকে সারাটা দিন অনেক ঘোরাফেরা করলাম।
অনেক জায়গায় গেলাম, অনেক কিছু দেখলাম। চট্টগ্রামের সব অনেক কিছুই দেখার আছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস। অনেক ভালোই লাগলো চট্টগ্রামের জার্নিটা, কক্সবাজার চট্টগ্রাম সব কিছু মিলিয়ে জার্নিটা অনেক ভালোই লাগলো। আমরা বের হয়ে যাচ্ছি এখন। দেখুন রাতের বেলা আকাশে বিমান উড়ছে আর বাচ্চারা ঘুরছে, চকরি নৌকা, মানে অনেক কিছু। আমরা এখান থেকে বের হয়ে গেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।